আন্টি বলছো? এই ছেলে, তোমার মায়ের কোন পক্ষের বোন আমি? সরি, তাহলে কি মামি বলবো? হোয়াট রাবিশ! আমি কে ছিলাম জানো? আমি ছিলাম যুবকদের স্বপ্নের রানী। অবশ্যই জানি, আপনি আমার বাবা, চাচা, মামা, খালু, ওনাদের তো স্বপ্নের নায়িকা ছিলেন। মানে আমার মামারে ঘটক পাত্রী দেখাতে আসলেই মামা বলতো নায়িকা চম্পাগুলির মতো হইতে হবে। আর যদি নাক, কান, গলা, উচ্চতা যদি নায়িকা চম্পাগুলির মতো না হইতো তাহলে তুমি সালামই দিত না। হয়েছে কি, আমার মামা আপনার অনেক বড় ফ্যান। মামা সবসময় মানিব্যাগে আপনার ছবি রাখতো। মামি একদিন টাকা চুরি করতে গিয়ে সেই মানিব্যাগে আপনার ছবি আবিষ্কার করে। সেই ছবি দেখে মামি তো মামাকে এমন ধোলাই দিছে, সেই ধোলাইকে মামা তিনটা দিন হসপিটালে থাকতে হয়েছে। হ্যাঁ, আপনি আমার ওই যে মামা চাচাদের আমলের নায়িকা তো, এই কারণে আমি আপনার আন্টি মামি বলছি। আপনি বলে দেন, আপনার যদি ভালো না লাগে আমরা আপনাদের কি বলে ডাকবো? সে হোক সে হোক, তাই বলে মামি আন্টি তোমরা আমাকে ম্যাডাম বলবে। আচ্ছা এখন বলো, ও কার সাথে প্রেম করতে গেছে? ওই যে আপনার প্রতিদ্বন্দ্বী আছে না, জুলমত সাহেবের শালীর সাথে। আমার শত্রু শালীর সাথে? ওকে তো একটা পিটা দিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের করতে হবে। ম্যাডাম, তা অবশ্যই বাইর করবো, কিন্তু সেটা থাপড়াইয়া না লাথি মেরা? সেটা তোমরা যেটা ভালো বোঝো। যাক, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, কিন্তু মাস্ট অ্যাকশন, ওকে? আর তোমরা কিন্তু আমার সাথে ইলেকশনে কাজ করছো। সম্মানিত ফ্ল্যাটবাসীগণ, আজকে যে দুজন সভাপতির চেয়ার নিয়ে মারামারি কারাগারি করছে তাদের ভিতরে কোনো মায়া কান্না আপনারা নিবেন না, কারণ তাদের ভিতরে কোনো মায়া নেই। তারা পুরোটাই ফেক। তাদের উদ্দেশ্য একটাই, তারা নিজেদেরকে কিভাবে ভালো রাখবে, কিভাবে ডেভেলপ করবে, সেই ধান্দায় তারা থাকে। আমরা প্রতি মাসে ফ্ল্যাটের সার্ভিস চার্জ হিসেবে 5,000 টাকা দিই। এই বিল্ডিংয়ে 60টি ফ্ল্যাট রয়েছে। আপনারা হিসাব করে দেখেন, প্রতি মাসে জমা হয় 3 লক্ষ টাকা। তাহলে সেই 3 লক্ষ টাকা সার্ভিসকে আমরা পাই। তারা কাজ করে 1 টাকার, তার হিসাব দেয় 3 টাকার। তারা কাজ করে 5 টাকার, হিসাব দেয় 10 টাকার। সেই টাকা কোথায় যায়, কি করে, কি হয় না হয় আমরা কিছুই জানি না। আমাদেরকে সে হিসাব দিতে হবে, দিতে হবে। অবশ্যই হিসাব চাই। অবশ্যই হিসাব দিতে হবে। দুনিয়ার ফ্ল্যাটবাসী এক হও, লড়াই করো। এক হও, লড়াই করো। দুনিয়ার ফ্ল্যাটবাসী, দুনিয়ার ফ্ল্যাটবাসী, এক হও, লড়াই করো। আপনারা খেয়াল করে দেখবেন, নির্বাচনের আগে এই দুজন মানুষ আমাদের কাছে দাঁড়ে দাঁড়িয়ে এসেছে। তারা ওয়াদা করেছিল, তারা স্বপ্ন দেখেছিল, কিন্তু যখনই তারা চেয়ারে বসেছে তারপর থেকে তারা কোনো ওয়াদা পালন করেনি, কোনো স্বপ্ন আমাদের পূরণ করেনি। করেছে ভাই, তাহলে এখন আমাদের করণীয় কি? অনেক কিছু করণীয় আমাদের। আমাদের এই অ্যাপার্টমেন্টের সব থেকে বড় অসুবিধা হচ্ছে অনিয়ম। এই অনিয়মের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদের সবাইকে এক হতে হবে, একসাথে অনিয়মের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে। তোমার আমার মূলনীতি ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, তোমার আমার মূলনীতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি। শান্ত হন প্রিয় ফ্ল্যাটবাসীগণ, আপনারা একটু শান্ত হন, ধৈর্য ধরেন। তারা আমাদেরকে টাকা দিয়ে ভোট কিনতে চায়, কিন্তু এতই কি সহজ ভোট কেনা? আমরা কি তাদের কাছে বিক্রি হব? কোনোভাবে বিক্রি হব না। তারা ভাবে আমাদেরকে বাজারের শাকসবজি, বাজারে কম দামি মাছ, তারা ভাবে আমরা তেলাপিয়া মাছ, তারা ভাবে আমরা পাঙ্গাস মাছ, তারা ভাবে আমাদেরকে কাচকি মাছ, কিন্তু আমরা কি পাঙ্গাস কাচকি না, আমরা হলাম সমুদ্রের রূপচাঁদা বাগায়ের। ভাই ভাই, ইলিশ মাছ। ইলিশ এখন চিরাঙের অনেক ইলিশ, ওইগুলোর দাম কম, ওগুলা ইয়ে হওয়া যাবে না। আমাদেরকে দামি হতে হবে। আমাদের ভোট কার কাছে বিক্রি হতে দেব না, আমরা বিক্রি হব না। তোমার আমার মূলনীতি ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, তোমার আমার মূলনীতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, ফ্ল্যাটবাসীর উন্নতি, তোমার আমার মূলনীতি, তোমার আমার মূলনীতি।